আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি উল্লাস পার্কে। ফ্রেন্ডস, পার্কের এদিক থেকে কিন্তু টিকিট নিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন টিকিট মূল্য 100 টাকা, 3 বছরের নিচে ফ্রি, 5 বছরের নিচে 50 টাকা। এটা হলো পার্কের ভিতর ঢোকার পর ভিউ। এদিকে কিন্তু রয়েছে রেসিং কার, তার সাথেই রয়েছে ট্রেন, এই পাশে রয়েছে ঘোড়া, আর ওই পিছন সাইড ওই পাশে রয়েছে বাচ্চাদের কিছু প্লেগ্রাউন্ড। তার থেকে সামনে এখানে কিন্তু রয়েছে একটি লেক এবং রয়েছে বসার কিছু জায়গা। ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমি আমার ফার্স্ট রাইডে চড়ার জন্য রেডি হচ্ছি। ফ্রেন্ডস, এই রাইডটাতেই কিন্তু আমি এখন চড়বো। এই রাইডটিতে চড়ার জন্য এখন কিছু রুলস দেখাচ্ছে আমাকে, যে সামনে দিলে সামনে যাবে, ডানে বা বামে দিলে ডানে বামে ঘুরবে। এই রুলসগুলো দেখার পর আমি কিন্তু চালানো শুরু করব। ফ্রেন্ডস, আমি কিন্তু এর মধ্যে চালানো শুরু করে দিই। ফ্রেন্ডস, আপনারা দেখতে থাকুন আমার এই রাইডটিতে চড়ার কিছু ভিডিও। ফ্রেন্ডস, এটা কিন্তু পুরো পার্কের চারদিক থেকে একবার ঘুরে এসেছি, এতে নিয়েছে 100 টাকা। আমি একবার ঘূর্ণি দিয়ে এসেছি, তাই আমার রাইডটি এখন শেষ। আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লেগেছে। আর এখানে আরও একটা রাইড রয়েছে, এটিতে আমরা শেষের দিকে উঠবো। ফ্রেন্ডস, আমি কিন্তু ফাইনালি চলে এসেছি রেসিং কারের এখানে। এটা কিন্তু আমার এখানে আসার জন্য মূল টার্গেট ছিল এই গাড়িতে চড়া। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি এখন এখানে এসে কিছু ভিডিও করতেছি, আর এখন দেখতে পাচ্ছেন আমি রেডি হচ্ছি। আমাকে রুলসগুলো বলতেছে, ডান পাশে একটা এক্সেলারেটর, বাম পাশে একটা ব্রেক, তবে হেলমেটটাও আমি পরে নিলাম। আর এখন আমি সিট বেল্ট বেঁধে পুরোপুরি রেডি হব। সো ফ্রেন্ডস, আমার রাইডটি কিন্তু এখনই স্টার্ট হয়ে গেল। আমি গাড়িটি রাইড করতে করতে আপনাদের এই গাড়িটির ডিটেলসটি বলে দিই। এখানে কিন্তু যেই এরিয়াটা রয়েছে এই রেসিং কারটি চালানোর জন্য, সেখানে 5 বার ঘুর্ণি দেওয়া যাবে, এর জন্য 300 টাকা। ফ্রেন্ডস, এই রাইডটি কিন্তু গেট দিয়ে ঢুকেই হাতের বাম দিক। ফ্রেন্ডস, আপনারা এনজয় করতে থাকুন আমার এই রাইডে চড়ার ভিডিওটি। ফ্রেন্ডস, আমি কিন্তু এখানে গাড়িতে ড্রিফট মারতে যে গাড়িটিকে আটকে ফেলি। তারপর এখানে দায়িত্ব যারা ছিল তারা এসে সব ঠিকঠাক করে দেবে, আমি আবার গাড়িটি চলা শুরু করি। ফ্রেন্ডস, এটা কিন্তু খুব ফার্স্টে আমি গাড়ি চালাচ্ছি, তবুও আমি বারবার ড্রিফট মারার চেষ্টা করতেছিলাম, যদিও আমার কোনো আইডিয়া ছিল না। এর জন্য কয়েকবারই বেঁধে যায়। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, আমি আগে পর অনেক রেসিং গেম খেলতাম, এর জন্য রেসিং গেমের মতো করে এখানে ড্রিফট মারার ট্রাই করে আর গাড়ি আটকে যায়। ফ্রেন্ডস, এনজয় করতে থাকুন আমার এই রাইড। সো ফ্রেন্ডস, এর মধ্যে আমার রাইডটি শেষ হয়ে গেল। এরপরে রাইডে চড়বে জিনিয়া। সো ফ্রেন্ডস, এখন হচ্ছে আমি রেডি হচ্ছি, আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি গাড়ি ড্রাইভ করতেছি। এটা কিন্তু অনেক বেশি মজা। আমি বলবো তোমরা যদি যাও মাস্ট এটা ট্রাই করবে, বিকজ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সব কটা রাইডের মধ্যে এটা বেস্ট। প্রথমবার হচ্ছে আমি ভুলে ব্রেকে চাপ দিয়ে দিয়েছিলাম, এই জন্য দাঁড়াই গেছিলাম। সো এখন হচ্ছে আবার আমি চালানো স্টার্ট করে দিলাম। এখানে দুজনের বেশি গাড়ি চালাতে দেয় না, তাই আমি আমার ফ্রেন্ড গিয়েছিলাম। আমরা আগের থেকেই প্ল্যান করে রাখছিলাম যে আমরা একজন একজনকে ধাক্কা দিব বাম্পার কারের মতো, কিন্তু না, এই গাড়িতে একদমই এরকম ধাক্কাধাক্কি করা যাবে না, তাহলে গাড়ি নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমরা পরে জানতে পারি। এই আঙ্কেলটা হচ্ছে আমার ফ্রেন্ডকে একটু বকা দেয়। যাই হোক, যেহেতু আমরা জানতাম না, এই জন্য মিস্টেকটা করে ফেলাইছি। তোমরা কিন্তু একদমই এই কাজটা করবে না, জানি কেউ করো না, বাট আমরা হচ্ছে কি মনে করে প্ল্যানটা করতে আমরা নিজেরাও জানি না। ফ্রেন্ডস, ওরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝতেই পারে না, ওরা F1 কাররা বানা দিচ্ছে বাম্পার কার। সো ফ্রেন্ডস, এরপরে আমরা উঠি বোটে। ফ্রেন্ডস, আমাদের বোটে একটু প্রবলেম ছিল, যার কারণে আমরা ঠিকমতো চালাতে পারিনি, এর জন্য বেশি ভিডিও করতে পারি নাই। সো ফ্রেন্ডস, এরপর কিন্তু আমরা উঠে যাই নাগরদোলাতে। আর এই সময় একটু রাতও হয়ে এসেছিলো, চারিদিকে লাইট জ্বলছিল, যার কারণে মোটামুটি ভালোই লাগছিল। ফ্রেন্ডস, এই নাগরদোলায় কিন্তু জনপ্রতি 50 টাকা করে। ফ্রেন্ডস, নাগরদোলায় চড়ার পর আমি হভার বোর্ডে উঠি, বাট ওটা একটু হার্ড ছিল চালানোটা, তাই ভিডিও করা হয়নি তেমনটা, রাতও হয়ে এসেছে।
এনিওয়ে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনারা কারা কারা এখানে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।